দীর্ঘ ৩ বছর পর অবশেষে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত বহুল প্রতীক্ষিত মেকআপ সিনেমা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে প্রথম অভিষেক হলো নিপা আহমেদ রিয়েলির। আজকের ভিডিওতে আমরা জানব সিনেমার অভিজ্ঞতা ও রিয়েলির প্রতিক্রিয়া কি ছিল। দীর্ঘ ৩ বছর নিষিদ্ধ থাকার পর গত শুক্রবার মেকআপ মুক্তি পেল। ২৩টি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি। মুক্তির পরপরই সবাই বলছে, এটি কি সত্যি এতদিন আটকে থাকার মতো গল্প ছিল। নিপা আহমেদ রিয়েলি, যিনি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, জানালেন তার অভিজ্ঞতা। আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে। রিয়েলি বলছেন, প্রথম সিনেমায় অভিনয় এটা মনেই হচ্ছে না, এমন প্রশংসা পাচ্ছেন দর্শক ও পরিচালকদের কাছ থেকে। এমনকি তারিক আনাম খান স্যারও তার অভিনয়ের প্রশংসা করেছেন। এটা সত্যি বড় প্রাপ্তি। মেকআপ সিনেমাটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, কিন্তু কেন? অনেকেই মনে করতেন সিনেমায় হয়তো এমন কিছু আছে যা বিতর্কিত হতে পারে। তবে দর্শকদের মতে গল্পে এমন কিছুই নেই। সিনেমাটি একটি সাধারণ মেয়ে থেকে সুপারস্টার হওয়ার জার্নি নিয়ে তৈরি। রিয়েলি জানান, সিনেমার গল্প শুনেই তিনি কাজ করতে রাজি হন। পরিচালকও চেয়েছিলেন একটি নতুন মুখ, আর সেখানে থেকেই রিয়েলি হয়ে ওঠেন এই সিনেমার নায়িকা। এই সিনেমার একটি বড় শক্তি হলো এর অভিনয়শিল্পীরা। তারিক আনাম খান এবং রোশনের দুর্দান্ত অভিনয় সিনেমাটি এক অন্য মাত্রায় নিয়ে গেছে। রিয়েলি জানিয়েছেন, তাদের সঙ্গে কাজ করা ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। মেকআপ শুধু একটি সিনেমা নয়, এটি নতুন করে স্বপ্ন দেখার গল্প। যারা এখনো দেখেননি, প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখে আসুন। আমাদের ভিডিও ভালো লাগলেই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। তোমার জীবনে সব কিছু থাকবে, কিন্তু কাছের মানুষ বলে কিচ্ছু থাকবে না, মানে কিচ্ছু না।